অনেক রকমই তো বন্ধুরা অনেক কিছু স্ন্যাক্স খেয়েছো, তবে আজকের যে স্ন্যাক্স রেসিপিটি বানাবো সেটা মুখে দিতেই গলে যাবে। তবে আমি নামটা বলছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি। চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই। তো এখানে দেখো, প্রথমেই আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1 কাপ মতো ময়দা নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অল্প একটু দিয়ে দিলাম লবণ। সব কিছুকে খুব সুন্দর করে চেলে নেব। এখনও অবধি যারা এইভাবে কেক বানাওনি অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে কেক ট্রাই করবে। তো হ্যাঁ বন্ধুরা, আমি কেক তৈরি করব একদম সহজভাবে। আর এই কেক যে একবার বানাবে তাকে বারবার বানাতে ইচ্ছে করবে, একদম মুখে দিতেই গলে যাবে। তো এখানে দেখো আমি 2টা মতো ডিম নিয়েছি। ডিমের আমি কুসুম অংশটাকে তুলে নেব। তো এখান থেকে দেখো কুসুমগুলো তুলে সাইডে রেখে দেবো। খুবই সহজ বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে একদম সফট জালিদার এই কেক রেসিপিটা। তো এখানে দেখো সাদা অংশটাকে এবার বিট করে নেব। এইভাবে কিন্তু বিট করে যদি কেক তৈরি করা হয় এতটাই নরম স্পঞ্জি হবে, তোমরা না দেখলে তোমরাও কিন্তু বিশ্বাস করবে না। তো এখানে দেখো 1 থেকে 2 মিনিট মতো যদি বিট করা হয় তাহলেই দেখবে এই ডিমের সাদা অংশটা একদম ফর্মের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো 30 সেকেন্ড পরেই অনেকটা ফর্মি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি এই ডিমের অংশটাকে ফর্মি তৈরি করে নেব। তারপরে এখানে দেখো আমি 1 বাটি মতো চিনি নিয়েছি। চিনিটা আগে থেকে পাউডার করে নিয়েছি। চিনিটা যদি পাউডার করে দেওয়া হয় তাহলে দেখবে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর চিনিটা যে দানা দানা থাকলে একটু সময় লাগবে গলতে, তবে পাউডার করে দিলে খুব সহজেই কিন্তু মিশে যাবে। তো এইভাবে আমি অল্প অল্প চিনি দিয়ে আর এই ডিমের মিশ্রণটিকে একটু সুন্দর মতো করে ফর্মি তৈরি করে নেব। একেবারে চিনিটা না দিয়ে এরকমভাবেই চিনিটা দিতে থাকবে স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবে এই ডিমের ফর্মিটা থেকে পানি ভাবটা কাটছে না। আর যদি একেবারেই যদি চিনিটা দিয়ে দিই ফর্মিটা দেখবে দ্রুত একদম নরম হয়ে যাবে। তার জন্য এইভাবে অল্প অল্প চিনি দিয়ে কিন্তু ফর্মি তৈরি করে নিতে হবে। এখানে দেখো অনেক সুন্দর ফর্মিটা হয়ে গেছে। তারপর ডিমের যে কুসুমগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও দেওয়ার পরে 1 মিনিট মতো এইভাবে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড হুইস্কের সাহায্য করতে পারবে, তবে একটু সময় লাগবে আর এতটা কিন্তু ফর্মি হবে না। এইভাবে ইলেকট্রিক বিটারে দিয়ে যদি করা হয় খুব সুন্দর হয় কেকটা। আর খেতে মোমের মতো একদম গলে যাবে, এতটাই সফট স্পঞ্জি কেকটা তৈরি হবে, না দেখলে তোমরাও বিশ্বাস করবে না। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা দেবার পরে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে বাটারটাও দিতে পারো। আর দেখো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে না, একদম ক্রিমের মতো লাগছে। তো এখানে আমি আর বেশি বিট করব না, এভাবেই রেখে দেব। তো এখানে দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তারপরে এখানে আমি একটু দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ডিম দেওয়া আছে সেই ক্ষেত্রে একটু ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে, যদি না দাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে যে ময়দার মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এবারে অল্প অল্প দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর ময়দাটা যখন দেবে বন্ধুরা একই ডাইরেকশানে মিশাবে। ইধার উধার করে যদি মেশানো হয় তাহলে দেখবে এই ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি একই দিক থেকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে অল্প অল্প ময়দা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, একেবারে আমি দিচ্ছি না। এইভাবে যদি তোমরাও কেক বানাও প্রথমে একদম 100% শিওর দেখবে কেক একদম অনেক সুন্দর হবে। যারা এখন অবধি কেক বানাওনি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা দেখে, আশা রাখছি। তো এখানে দেখো বাকি যে ময়দাটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নেব। আর যদি মনে হয় তোমাদের কাছে একটু ঘন মতো লাগছে তাহলে তোমরা একটু লিকুইড দুধ বা পানি একটু মেশাতে পারো। যেহেতু আমার কাছে একদম পারফেক্ট ছিল তার জন্য এখানে আমি কোনো রকম পানি বা দুধ মিশাইনি। তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবার অনুরোধ রইল। আগে থেকেই দেখো আমি কেক টিনটা রেডি করে রেখেছিলাম, এখানে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। তার উপরে দেখো এবারে ব্যাটারটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, যদি এমনিভাবে করো নাহলে এভাবে একটা পেপার দিয়ে তেল মাখিয়ে নেবে, নাহলে কেকটা যখন তোমরা উঠাবে তখন ভেঙে যেতে পারে।
কেক মোল্ডের মধ্যে যে কেকের মিশ্রণটা দিয়ে হালকাভাবে একটু ড্যাব ড্যাব করে নেবে আর একটা কাঠির সাহায্যে একটু ঘুরিয়ে নেবে। ওর মধ্যে কোনো রকম হাওয়া বাতাস থাকলে ওটা বেরিয়ে যাবে। আর এখানে দেখো আমি কড়াইও কিন্তু আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। তো এবারে আমি এখানে দেখো কড়াইটা মিডিয়াম টু লো ফ্লেমে একদমে রেখে দেবো একইভাবে। তো 35 মিনিট মতো রেখেছিলাম, তারপরেই কেকটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর তোমরা যদি না বুঝতে পারো একটা কাঠি নিয়ে মাঝখানটা দিয়ে দেখবে, খুব সহজেই কিন্তু বুঝে যাবে। যদি লেগে থাকে তাহলে জানবে কেকটা এখনও হয়নি। তো এবারে দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা চাকুর সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নেব। তবে আমি এইভাবে করতে গিয়ে কেকটা কিন্তু নিচের দিকে একটু কেটে ফেলেছি। তোমরা সাবধানে এভাবে কেকটাকে তুলে নেবে। এই কেকটা যে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে পুরো 7 দিন ধরে রেখে খেতে পারবে, নষ্ট হবে না। আর এটা সকালে চায়ের সাথে বা সন্ধ্যা চায়ের সাথে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো স্ন্যাক্স হিসাবে। এখানে দেখো অনেক সুন্দর হয়েছে কেকটা। তোমরা চাইলে ওভেনেও তৈরি করে নিতে পারো, তবে আমি কড়াতে করেছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে, এতটাই সফট হয়েছে মুখে দিতেই কিন্তু মিশে যাবে। আর একটুও দেখো পুড়ে যায়নি, এতটাই সুন্দর হয়েছে। চাকুটা এতটাই ধার ছিল, একটু লাগার ক্ষেত্রেই দেখো কেকটা কিন্তু ভেঙে গেছে। আর নয়তো অনেকটা সুন্দর হয়েছে, কেকটা ভাঙার কোনোই চান্স নেই বন্ধুরা। এইভাবে তোমরাও তৈরি করো। আর কতটা নরম হয়েছে দেখো, আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, চাকু কাটার আগে কিন্তু ঢুকে যাচ্ছে, তারপরেই দেখো কাটছে। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। তোমরাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নাও, এইভাবে দেখবে কতটা সুন্দর হবে। একবার বানিয়ে 1 সপ্তাহ রেখে খেতে পারবে। ভিডিওটিকে আর বেশি বড় করব না। আমাকে এতটা সময় দেওয়ার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আজ এই অবধি, আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে।